আজকাল এক ধরনের কন্টেন্ট খুব জনপ্রিয়, রোস্টিং ভিডিও। হাসি, মজা, ভিউ, ইনকাম। কিন্তু প্রশ্ন হলো, এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে? রোস্টিং মানে কি? অন্যের দুর্বলতা খুঁজে বের করা, তার ভুল, তার চেহারা, তার কথা, তার জীবন, সব কিছু নিয়ে ঠাট্টা করা, হাসির ছলে অপমান করা। ভাই, আপনি যখন রোস্টিং ভিডিও বানান, অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করেন, তখন একবার ভাবুন, যদি কেউ আপনার পরিবারের সদস্যকে, আপনার প্রিয় মানুষকে এভাবে অপমান করত, আপনার কেমন লাগত? যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন না, সেই কষ্ট অন্যকে দেবার অধিকার কি আপনার আছে? প্রতিটি ভিডিও, প্রতিটি ভিউ, প্রতিটি টাকার পেছনে লুকিয়ে আছে একজন মানুষের অপমান, তার পরিবারের কষ্ট। এই আয় হয়তো আপনার পকেট ভরাচ্ছে, কিন্তু আপনার আত্মা খালি করে দিচ্ছে। যদি আপনার ভিডিও কাউকে লজ্জিত করে, কারো সম্মান নষ্ট করে, কারো মানসিক কষ্টের কারণ হয়, সেই ইনকামের জবাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। হতে পারে আজ মানুষ হাসছে, কিন্তু কিয়ামতের দিন এই হাসির হিসাব খুব ভারী হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রকৃত মুফলিস হলো সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারোর ওপর জুলুম করেছে। তখন যাদের সে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে তার নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। আর যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তবে অন্যদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে আপনি যাদের নিয়ে হাসি তামাশা করছেন, তারাই আপনার নেক আমল নিয়ে যাবে, আর তাদের পাপ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। বুঝুন, আপনি কত ভয়াবহ কাজ করেই যাচ্ছেন। গীবত এতটাই জঘন্য যে আল্লাহ একে মৃত মানুষের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আপনার প্রতিটি রোস্টিং ভিডিও এই পাপের সাক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্যে গঠিত, জাহান্নামী তার জন্য উপযুক্ত। লাখ টাকা কামাইয়ের কি মূল্য যদি সেই টাকা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়? বাস্তব সমস্যা, যা আপনি হয়তো ভাবছেন না। ভিকটিমের জীবনে প্রভাব। আপনার একটা 10 মিনিটের ভিডিও হয়তো কারো জীবন বদলে দিচ্ছে। স্কুল কলেজে তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, মানসিক বিষণ্ণতায় ভুগছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, সমাজে মাথা উঁচু করে চলতে পারছে না। আপনার কন্টেন্ট শেখাচ্ছে অন্যের দোষ খোঁজা স্বাভাবিক, অপমান করা কুল, মানুষের সম্মানের কোনো মূল্য নেই, হাসি পেলেই হলো, নৈতিকতা কিছু না। নিয়মিত অন্যের দোষ খুঁজতে খুঁজতে আপনার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, সহানুভূতি হারিয়ে ফেলছেন, নেতিবাচক মানসিকতা তৈরি হচ্ছে, প্রকৃত সৃজনশীলতা নষ্ট হচ্ছে। নতুন জীবন শুরু করুন, তওবা করুন আন্তরিকভাবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা করো। পূর্বের সব রোস্টিং ভিডিও ডিলিট করুন। যাদের নিয়ে ভিডিও বানিয়েছেন তাদের কাছে ক্ষমা চান। আল্লাহর কাছে কান্না ভরা দোয়া করুন, দৃঢ় প্রতিজ্ঞা করুন আর কখনো এই পাপ করবেন না। হালাল বিকল্প খুঁজুন। আপনার প্রতিভা, আপনার দক্ষতা অপচয় করবেন না, ব্যবহার করুন ভালো কাজে। শিক্ষামূলক কন্টেন্ট, যেমন মোটিভেশনাল ভিডিও, স্কিল ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, ইসলামিক জ্ঞান শেয়ারিং, সমাজ সচেতনতা। পজিটিভ এন্টারটেইনমেন্ট, যেমন পরিষ্কার কমেডি, কাউকে আঘাত না করে, অনুপ্রেরণামূলক গল্প, ভ্রমণ ভ্লগ, প্রযুক্তি রিভিউ। সমালোচনা করুন, অপমান নয়, যেমন ভুল আইডিয়া বা কনসেপ্ট নিয়ে কথা বলুন, ব্যক্তি নয়। সম্মানজনক ভাষায় মতামত দিন, গঠনমূলক সমালোচনা করুন, সমাধানমুখী হন। দীর্ঘমেয়াদী চিন্তা করুন, প্রশ্ন করুন নিজেকে, 10 বছর পর কোন কন্টেন্ট নিয়ে গর্ব করবেন? আপনার সন্তান যখন বড় হবে তাকে কি দেখাবেন? মৃত্যুর সময় কোন কাজ সাদগায়ে জারিয়া হবে? অনেক কন্টেন্ট ক্রিয়েটর নেতিবাচক কন্টেন্ট ছেড়ে পজিটিভ কন্টেন্ট শুরু করেছেন এবং আরও বেশি সাবস্ক্রাইবার পেয়েছেন, ব্র্যান্ডের সাথে ভালো ডিল পেয়েছেন, মানসিক শান্তি পেয়েছেন, সমাজে সম্মান পেয়েছেন, সবচেয়ে বড় কথা, আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন। বাস্তব পদক্ষেপ আজ থেকেই শুরু করুন। আজকের করণীয়, সব রোস্টিং ভিডিও প্রাইভেট বা ডিলিট করুন। একটি পাবলিক অ্যাপোলজি ভিডিও বানান। নতুন কন্টেন্ট প্ল্যান তৈরি করুন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। ইসলামিক স্কলারের সাথে পরামর্শ করুন। প্রথম পজিটিভ ভিডিও আপলোড করুন। নতুন কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পূর্ণ করুন। দাতব্য কাজে কিছু অর্থ দান করুন, পূর্বের হারাম আয় থেকে। অন্যদের সাবধান করতে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আপনার ভবিষ্যৎ আপনার হাতে। ভাই, জীবন একটাই, প্রতিটি মুহূর্ত হয় জান্নাতের পথে যাবে, না হয় জাহান্নামের পথে। আজ যে ডিসিশন নেবেন তা নির্ধারণ করবে আপনার আখিরাত। মনে রাখবেন,
ভিউ ফুরাবে কিন্তু আমলনামা থাকবে চিরকাল। সাবস্ক্রাইবার ছেড়ে যাবে কিন্তু কবরে একা থাকতে হবে। টাকা রেখে যেতে হবে কিন্তু পাপ সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখুন, হালাল পথে চলুন, দেখবেন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো চিন্তাও করেননি। আজই শুরু করুন, আজই পরিবর্তন আনুন, আজই নতুন জীবন শুরু করুন। মহান আল্লাহ আপনাকে হিদায়েত দিন, সঠিক পথে চলার তৌফিক দিন এবং হালাল রিজিক দান করুন। আমিন। পরিবর্তন কঠিন, কিন্তু জাহান্নাম আরও কঠিন। আজই ডিসিশন নিন, সম্মানের সাথে বাঁচবেন নাকি অপমানের বোঝা নিয়ে মরবেন। অন্যদের অসম্মান করে টাকা উপার্জন যেন আপনার জাহান্নামের কারণ না হয়। নিজেকে প্রশ্ন করুন, টাকা নাকি জান্নাত, কোনটা চান? ডিসিশন আপনাকেই নিতে হবে।